বিয়ের পর পেরিয়েছে প্রায় 10টা মাস। সময়ের দৌড়ে আমরা ছুটছি। শুধু জীবন বোধহয় থমকে গিয়েছে কাদম্বিনীর হতভাগ্য বাবা মায়ের। তদন্ত চলছে, বিচারের অপেক্ষায় রয়েছে সকলে। কিন্তু সিবিআই সত্যিই কি তদন্ত করছে? খুঁজছে আসল অপরাধীকে? তদন্তের গতিবিধিতে একাধিক প্রশ্ন উঠেছে কাদম্বিনীর বাবা মায়ের মনে। ইতিমধ্যেই আরজি করে কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সিবিআই এর মামলায় শিয়ালদা আদালতে MIMB রিপোর্ট চেয়ে আবেদন করেছিলেন কাদম্বিনীর আইনজীবী। কিন্তু সেই রিপোর্টের ফাইনাল কপি আজও হাতে পাননি তারা। তদন্তের স্লট গতিতে সিবিআই এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ কাদম্বিনীর বাবা মায়ের। এখন MIMB-র ফাইনাল রিপোর্টটা ওরা দিচ্ছে না। এবার MIMB-র ফাইনাল রিপোর্টটা 9 পাতার, যেটা জজ সাহেবই ধরেছেন। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু জজ সাহেব বলেন দাঁড়ান আমি দেখছি। তা উনি দেখলেন যে এটা, তখনই উনি সিবিআই লয়ারকে জিজ্ঞেস করেন, বলে আমার উপরতলার লোক যা দিয়েছে। উনি তাহলে কে আসছিলেন কেন কোর্টে? আমাদের প্রশ্ন সেখানেই ছিল। তাহলে কোর্টে উনি আসছিলেন, উনি উপরতলার লোককে কেন পাঠাননি? MIMB রিপোর্টে মূলত কি লেখা থাকে? সেটা MIMB রিপোর্টের ওপরেই সমস্ত মামলাটা চলেছে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে MIMB রিপোর্টের ওপরেই। সেই MIMB-র ফাইনাল রিপোর্টটা আমাদের দেবে না। তার মানে MIMB রিপোর্টের মধ্যে এমন কিছু আছে যেটা করলে আমাদের ফেভারে যাবে বিষয়টা। এমনকি 27শে ডিসেম্বর পর্যন্ত আদালতেও নাকি ঢুকতে দেওয়া হয়নি তাদের। অভিযোগ নির্যাতিতার বাবার। সিএনএর মুখোমুখি হয়ে এদিন সিবিআই এর উদ্দেশ্যে কাদম্বিনীর বাবার প্রশ্ন, আদৌ কি ন্যায়ের জন্য লড়ছে সিবিআই, নাকি অসততার কাছে বিকিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা? তাই কি এই ঘটনার তদন্ত চলাকালীন 3 মাস কলকাতায় থাকারও প্রয়োজন মনে করেননি প্রধান তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা? সিবিআই বিক্রি হয়েছে, মিন্দগোবার টিম বিক্রি হয়েছে, এবং সংবাদ মাধ্যমের মধ্যে আমার প্রকাশ্যে এই কথা বলছি। তার জন্য আমাদের যা শাস্তি হয় হবে। এই যে কারণেই হয়তো সিবিআই তদন্তই করছে না। আজকে যে এরকম একটা রিপোর্ট এসেছে, সিবিআই আইও এখানে কলকাতায় নেই, সীমা পাহুজা কলকাতায় নেই। এবং তিনি 27শে ডিসেম্বরের পর, যেদিন আমরা হাইকোর্টে মামলা করি, তারপরে 3 মাস পাক্কা ছিলেন না উনি। কেন? একটা আইও কী করে কেস সমাধান না হওয়া পর্যন্ত তার দায়িত্ব ছেড়ে চলে যেতে পারেন? মূলত নৃশংস ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। সেখানে শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দায় ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা সিবিআই এর। যদিও এত সহজে এই মামলার হাল ছাড়তে নারাজ কাদম্বিনীর বাবা ও মা। মামলার শেষ দেখে ছাড়ার অঙ্গীকার তাদের। তবে প্রথম থেকেই নিশ্চুপ কাদম্বিনীর সহপাঠীরা, যারা সেদিন রাতে তার সঙ্গে আরজি করে ডিউটিতে ছিলেন। এমনকি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। কিন্তু আদালতে সিবিআই এর পেশ করা তথ্য বলছে, কাদম্বিনীর মায়ের সঙ্গে নাকি দেখা করেছেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। জেনারেল ঘটে থাকে সঞ্জয়ের উপরে যাবে। ওরা প্রথম থেকেই সঞ্জয়কে একজন ভিকটিম করে দিয়ে, অ্যাকুইজ করে দিয়ে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সিবিআই। এটা আমরা ওদের দেবো না। এই জন্যই কালকে আমরা আদালতে তীব্র ভর্ৎসনা করেছি। প্রিন্সিপাল এবং যে ভিপি সে আজ পর্যন্ত আমাদের ফোন করেনি। কিন্তু সিবিআই তার রিপোর্টে লিখেছে, আমরা যে বক্তব্য রেখেছি সিবিআইয়ের কাছে, যে রিপোজিশন আমরা দিয়েছি, সেখানে সিবিআই বলছে, আমার কথাই বলছে যে তারা আমার সঙ্গে দেখা করেনি, কিন্তু মায়ের কথা বলছে মায়ের সঙ্গে নাকি দেখা করেছে। অথচ মাকে কোর্টে সাক্ষী রাখা হয়নি। এমনকি কাদম্বিনীর পোস্টমর্টেম রিপোর্টে যে মৃত্যুর সময়ের উল্লেখ রয়েছে, সেই সময়ে যারা কাদম্বিনীর সঙ্গে ডিউটি করছিলেন তাদের হেফাজতে নিয়ে কেন জেরা করছে না পুলিশ? জেরায় আসল সত্য প্রকাশ্যে আসবেই দাবি কাদম্বিনীর মায়ের। আর সব জেনেও নিরুত্তাপ সিবিআই, কটাক্ষ কাদম্বিনীর বাবার। মেয়ের পোস্টমর্টমে আমরা দেখেছি মৃত্যুর টাইম দিয়েছে 12টা থেকে সকাল 6টা। তো 12টা থেকে সকাল 6টা আমার মেয়ের সঙ্গে যারা প্রেজেন্ট ছিল তাদের কেন পুলিশ হেফাজতে নেওয়া হবে না? পুলিশ কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওরা সঠিক কথা বলতো। ওরা সবাই মিথ্যে কথা বলেছে। ঘরে স্লিপ স্টাডি রুমে যে পেশেন্টটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, তার ছেলের বয়ান অনুযায়ী ওরা যে 4 জন যে কথা বলেছে সব মিথ্যে। এমনকি কলেজের প্রিন্সিপাল বা ভিপি কেউ কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এরকম একটা ক্রাইম ঘটে গেল, ভিপির দায়িত্বে আমার মেয়ে ওখানে ডিউটি করছিল। তাদের তো উচিত ছিল আমার মেয়েটার ডেড বডি রেখে দেওয়া, সেকেন্ড পোস্টমর্টম করা, রাত্রে পোস্টমর্টম হচ্ছে এগুলো দেখা, বা আমাদের বাড়িতে একবার আসা। অবশ্যই সন্দেহ করি, আমরা জানি তারা এটাই অপরাধী, কিন্তু সিবিআই সব জেনেও চুপ করে বসে আছে। টাকা পয়সা খেয়ে পেট ভর্তি করে বাড়ি এখানে ইনকাম করতে এসছে। তবে শুধু সিবিআই এর ভূমিকায় ধোঁয়াশা নয়, রীতিমতো দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে আরজি করে। কাদম্বিনীর বাবা মায়ের বিস্ফোরক দাবি, হাসপাতালের অন্দরে রয়েছে জাল ওষুধের কারবার, যে কারবার সম্পর্কে জেনে গিয়েছিল কাদম্বিনীও। তাই মুখ বন্ধ করতেই এই মৃত্যু। এই যে ওষুধ কেলেঙ্কারি, এর সঙ্গে মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী জড়িত, এবং স্বাস্থ্য সচিব সম্পূর্ণভাবে জড়িত। তা নাহলে স্বাস্থ্য সচিব
ডিএমইউ এসে প্রিন্সিপালের ঘরে মিটিং করেছিলেন, আমাদের সঙ্গে দেখা করেননি। কাদম যে জানতো যে ওষুধের জাল ওষুধ হসপিটালে ভর্তি এবং জাল ওষুধের কারণে পেশেন্টও মারা যেত, একটা দুটো পেশেন্ট মাঝে মাঝে মারা যেত বলে কেউ প্রকাশ্যে আসতো না। বলে যে সবাইও সব কিছু জানতো, আমার মেয়ের কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল, আমি ওর বন্ধু মারফত শুনেছি। কিন্তু ও তো ভালো মেধাবী স্টুডেন্ট, ও বলেছে কেন আমি টাকা দেবো, আমি তো গোল্ড মেডেল পাবো, আমার নিজের মেধা দিয়েই পাবো, আমি কেন টাকা পয়সা দেবো। তবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি যে কাদম্বিনী, তা বেশ স্পষ্ট হয়েছে তাদের মন্তব্যে। আসল দোষীরা লুকিয়ে রয়েছে হাসপাতালে, এমনটাই মনে করছেন কাদম্বিনীর পরিবার। তবে দুর্নীতির তল পেতে যত দূর যাওয়া প্রয়োজন যাবেন তারা। নাছোড় জেদ কাদম্বিনীর বাবা ও মায়ের। তো করলে ঠিকমতো সব বেরিয়ে আসবে, কলেজেই আসল অপরাধীরা জড়িয়ে রয়েছে। দুঃখের বিষয়, সিবিআই আমাদের হয়ে তদন্ত করতে এসে এখন আমাদের বিপক্ষ টিম হয়ে গেছে, আমরা প্রতিপক্ষ হয়ে কাজ করছে সিবিআই। বৃহস্পতিবারও আদালতে সিবিআই এর প্রতি ক্ষোভ উগরে দিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা। আদালত থেকে বেরিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন কাদম্বিনীর বাবা মা। সিবিআই আইও সীমা পাহুজা এবং বৃন্দা গ্রোভারের টিমের বিরুদ্ধে জমে এক রাশ ক্ষোভ। তবুও হাল ছাড়তে নারাজ হতভাগ্য সন্তানহারা বাবা মা। আর তাদের পাশে রয়েছে গোটা একটা সমাজ, যারা মনে করে একদিনে না হলেও একদিন মিলবেই ন্যায় বিচার। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।